সূর্যদা, এমন কি কথা আছে যেটা তুমি আমাকেও বলতে পারো? আমি তো তোমাকে আমার সব কথাই বলি, বল। তাহলে বলি, এই জন্যই বলে মেয়েদের সবটাই আবেগ। দেখো, একটা ফোন না হয় তাড়াতাড়ি আমি ছেড়ে দিয়েছি, ব্যাস 7 কাউন্ট শুরু হয়ে গেল। বলি, ফ্যাশন টেকনোলজি কোর্সটা নিয়ে সিরিয়াসলি ভাব। তুমি কথা ঘুরিও না। বলি, তুমি ছবি আঁকো। বলি, তোমাকে অনেক বড় পেন্টার হতে হবে। এক্সিবিশনটাকে ফ্লপ করবে নাকি? সূর্যদা প্লিজ। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। নীল আকাশের বুকে যেরকম মেঘ খেলে বেড়ায়, তেমনি আমার বুকে খুশিতে ভাসবে বলে। কি করে ভাসবে? সেই বুকে যদি চাপা কান্না আর নিষ্ফল হাহাকার থাকে, কি করে খুশিতে ভাসবে বলুন? শুধু মুখেই বলো ভালোবাসি। না, তোমাকে আমি সত্যি ভালোবাসি। সূর্যদা, আসল ভালোবাসা তো নির্ভর করে বিশ্বাসের উপর। দেখো, আমরা কারোর কাছে কিছু লুকোবো না এরকম অঙ্গীকার কখনো করিনি, কিন্তু এটা তো বলার অপেক্ষা রাখে না। এভাবে বলো না। তোমার কাছে আমি কোনোদিন কিছু লুকোইনি আর লুকোতেও চাই না। তাহলে আজ কেন লুকোতে চাইছো? বলবো, নিশ্চয়ই বলবো। দিদি, আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু শুনিনি। আমি কি তোদের ভালো মুহূর্ত নষ্ট করে দিলাম? দিয়া, ধমকে লাভ নেই, আমি নিজের চোখে সব দেখেছি। তুই কিন্তু অস্বীকার করতে পারবি না দিদি। দিয়া, দিয়া শোনো, তোমার দিদি কিন্তু আমার সঙ্গে খামোখা ঝগড়া করছিল। আরে মোটেই না, ও দিদি খামোকা ঝগড়া করছিল, আর সূর্যদা দিদির পায়ের কাছে বসে কি বলছিল, আর ঝগড়া করবো না। উফ, লাভলি লাভলি দিদি। দাঁড়া তো হচ্ছে, দাঁড়া তো, শয়তান মেয়ে, কি সবসময় অসভ্যতা, তাই না? এই ওলি, ওলি দিয়া, আরে তোমরা ঝগড়া করছো কেন? এই কি, প্লিজ ঝগড়া করো না। আরে কি হচ্ছে কি? আরে 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 কি? হ্যাপি এন্ডিং। 1 ঘন্টা ধরে আমি ক্যান্টিন সামলাই যাচ্ছি, আর রতনটার কোনো পাত্তা আছে? রতন নামটা শুনলাম মনে হচ্ছে। হ্যাঁ, আমারই মুখে শুনলে রে হারামজাদা। ওই রাগ নামক শব্দটা না আমি ঠাকুরের পায়ে বিসর্জন দিয়েছি রে ভাই রতন, যাতে ওই হাসতে হাসতে মরতে পারি। কিন্তু চা ঘুগনি ডিম দিয়ে কি জীবনটা চলবে? সে কি ভাই রতন? সত্য সাধনে মিছিলে গেছিলাম, আকাশদা অনেক করে বললো না গেলে হয়। সত্য সাধনের মিছিলে গিয়েছিলি? হ্যাঁ, গেছিলাম। সে কি রে, কিরিট সেদিনকে অত করে বোঝালো। আর দো ছাড়ো তো কিরিট, ওই সত্য সাধনের লোকরা আমাকে অনেক কিছু খাইয়েছে জানো। চা খাইয়েছে, ডিম খাইয়েছে, কলা খাইয়েছে, অনেক কিছু খাইয়েছে। চি 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 চি, ভাই রতন, তুমি কি খেতে পাও না? আরে খেতে পাবো না কেন, নিশ্চয়ই খেতে পাই। তো পয়সা দিয়ে কিনে খাওয়ার আনন্দ থেকে বিনে পয়সা খাওয়ার আনন্দটা তার ডবল। ভাই রতন, ভোটের জন্য যদি খাটতে হয় না, তাহলে ওই মনোময় সিংহের জন্য খেটো, বুঝলে? উনি সবার জন্য খাটে। উনি কিন্তু ওই টাকাও দেবে না, আবার খেতেও দেবে না, কিন্তু সবার জন্য ভাববে। আর তোমার ওই সত্য সাধন, সে কি সবার জন্য ভাবে? ভাবে না। আরে সে তো মন্ত্রী, মন্ত্রীরা অনেক উঁচুতে থাকে জানো। ওই অত উঁচু থেকে না নিচের মানে আমাদের কাউকে না ঠিকঠাক দেখা যায় না ভাই। বলছো? বলছি।
কিন্তু আমি তো ছোট, আমাকে দেখা যাবে না। ঠিক ঠিক। আচ্ছা, তোমার ওই মনোময় সিংহ নাকি তোমার মতো খালি পুজোই করে? রাধা মাধব। একটা চা দাও তো তাড়াতাড়ি। একটা কেক দাও ফটাফট। আর একটা ডবল ডিমের অমলেট তাড়াতাড়ি। রাধা মাধব। ভাই রতন, হ্যাঁ বলো। এই সারা জীবন না এই চা ডিম টোস্ট এইসব দিয়ে না জীবন কেটে যাবে, বুঝলে? এটা সুখ দুঃখের কথা বলবো, তার উপায় নেই। চাটা এই যে লক্ষ্মী ছেলের মতো তো চায় চুমুক দিচ্ছ, কিছু বলছো না যে? What? Come again? বাবা, আমার কথা শুনতে তোমার এত ভালো লাগতো আমি জানতাম না তো। তোমার কথা শুনতে যে খারাপ লাগে এ কথা তো কখনো বলিনি। তা অবশ্য বলুন। আসলে ব্যাপারটা কি জানো, আমি তো সবসময় সত্যি কথাটা বলে থাকি, আর সত্যি কথাটা অপ্রিয় হয় তাই আমি ভীষণ খারাপ লোক। সত্যি কথাটা যে অপ্রিয় সেটা যেমন ঠিক, তেমন সব অপ্রিয় কথাই কিন্তু সত্যি হয় না অরিন্দম। বাবা, মুখে তো খই ফুটছে। ভাবো যেমন খুশি ভাবো, তোমার ব্যাপার। দেখছো তো আমরা কিন্তু আবার গুটি গুটি পায়ে ঝগড়ার দিকে এগিয়ে যাচ্ছি। না, আমি আজ কিছুতেই ঝগড়া করবো না। কতদিন পর একটা সুন্দর মুহূর্ত এসেছে বলো তো? আস্তে আস্তে কি সুন্দর মুহূর্ত, আমি এটাকে কিছুতেই নষ্ট হতে দেবো না অরিন্দম। কোথায়? সুন্দর মুহূর্তে কোথায় পেলে? অরিন্দম, সুন্দর মুহূর্ত এদিক ওদিক খুঁজলে পাওয়া যায় না। চোখটাকে বন্ধ করে রেখো না, চোখটা খোলো, তাহলেই বুঝতে পারবে মুহূর্তটা সুন্দর কোথায়। কাব্যি হচ্ছে অত কাব্যি আমার আসে না, আমার ক্ষমতার বাইরে। এ কথাটাও তো ঠিক বললে না? তোমার মনে আছে আমাদের বিয়ের আগে প্রেমের সময় তুমি কতবার আমাকে রবীন্দ্রনাথ আবৃত্তি করে শোনাতে? আরে সেই সময় রবি ঠাকুর ওই কবিতাগুলো লিখেছিল ওই সময়টার জন্য। এখন বিয়ের পরে বুড়ো হয়ে গেছি, এসব কবিতা এখন অচল। সেই জন্যই তো বলছি দেখার চোখটা রাখতে হয়, তাহলেই আর কোনো কিছু অচল মনে হয় না। আসলে সমস্যার জাতাকলে পিষতে পিষতে আমরা ভালোবাসার জন্য আর কতটুকু সময় পেয়েছি বলে? কতদিন পর আমরা দুজনে একসঙ্গে বসে চা খাচ্ছি বলো তো? কি হলো, কিছু বললে না তো? এইবার জমবে খেলা। মানে? সত্য সাধন, আমার মনস্কামনা সাধন করবেন। সত্য সাধন কে? মন্ত্রী। মন্ত্রী মন্ত্রীর সঙ্গে তোমার পরিচয় হলো কি করে? হতে হয়, হতে হয়। দিয়েছি লড়িয়ে দুজনকে। অরিন্দম, যা বলার পরিষ্কার করে বলো, আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। রোহিত আর সত্য সাধন, এইবার জমবে খেলা। যেমনি কুকুর তার তেমনি মুকুর। সত্য সাধনের ছেলের সঙ্গে মাখামাখি, তাই না? এইবার শালা রোহিত রে বুঝবে কত ধনে কত চাল। ওই ল্যাংড়া রোহিতের আরেকটা পাও কেটে নেবে সত্য সাধন। অনেক অপমান সহ্য করেছি এই অরিন্দম সেন, অনেক 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 অপমান সহ্য করেছে দিনের পর দিন। কাগজে কলমে বাপ, তাই না? কাগজে কলমে বাপ। এবার দেখ দেখ সারা সেই বাপের কি ক্ষমতা। আর রোহিত রে, তুমি বিখ্যাত পেইন্টার অলি সেনের এক্সিবিশনের পেইন্টিং গুলো নিয়ে বাড়িতে বসে তা দাও তা। এই অরিন্দম সেন যদি কিছু না পায় তাহলে তুমিও সালা আমরা খাও, আমরা। কি হলো এরকম ভোঁদাইয়ের মতন বসে আছো কেন? তুমি না বাবা? এই তো বাবা, বিখ্যাত পেইন্টার অলি সেনের বাবা। মাইন্ডেড মাইন্ডেড।
অলি সেন, অলি রে নয়, অলি সেন। সালা বাপের পদবিটা ব্যবহার করবি অথচ তার শেয়ারটা দিবি না, তা তো হতে পারে না। পদবি মিললেই যদি অলি সেন অরিন্দম সেনের মেয়ে হয় তাহলে তো রাখি সেনও অরিজিৎ সেনের বউ হতে পারে। একটু আগে বলছিলে না সত্যি কথা অপ্রিয় হয়, তুমি নাকি অপ্রিয় সত্যি কথা বলতেই ভালোবাসো। তাহলে এই সত্যি কথাটা তুমি সহ্য করতে পারছো না কেন? অলি আমাকে অপমান করেছে, রোহিতের সামনে একেবারে আমাকে বেআব্রু করে দিয়েছে। কেন করবে না বলতে পারো? অলির কি দেখভাল করেছো তুমি যে আজ হঠাৎ তুমি বাবার অধিকার ফলাতে গেলে সে মেনে নেবে? মানবে না, মানতে হবে না, তাহলে পাটকেলটা মানো। অরিন্দম অলির সঙ্গে কি তোমার সমানই করার সম্পর্ক? অরিন্দম অলি তোমার মেয়ে। মেয়ে বলি তো আমি আমার কর্তব্য করছি, কাজই করছি। আমার পঙ্গু মেয়েটাকে নিজের ঘর থেকে নামাবে বলে রোহিত রে হয়তো সত্য সাধনের ছেলেটাকে বেরিয়ে দিয়েছে। আমার মেয়েও তো এখন ডাগর ডগর হয়েছে, কে বলতে পারে রোহিত রে হয়তো সেই সুযোগটাই নিচ্ছে। অরিন্দম অলি তোমার মেয়ে। মেয়ে বলেই তো আমি আমার কর্তব্য করছি, এ কথাটা বলছি। কেন আমার মেয়ের সঙ্গে ফুটি করে কেটে পড়বে সেটা আমি কি করে সহ্য করব? বাবা হয়ে কি করে সহ্য করব? কে বলতে পারে রোহিত রে সত্য সাধনের ব্যাটাকে একটু বাজিয়ে দেখছে, যেই ওদের প্রেমটা একটু জমে ক্ষীর হয়ে যাবে, রোহিত সেই ক্ষীরটাকে চেখে দেখবে। আঙ্কেল তো বাবা তো নয়। প্লিজ চুপ করো, আমি আর শুনতে পাচ্ছি না। ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না যে তুমি এতটা নোংরা, আর এইরকম একটা নোংরা জানোয়ারের সঙ্গে আমি বাস করি। হ্যাঁ, আমি বোধহয় নিজেও একটা জন্তু, তাই আরে যাবে না। এত যদি মানুষ আমার সঙ্গে তাহলে লাঞ্চ করছি, রোহিতের কোলে গিয়ে বস না। তুই বেশ ভালোই ধরে রেখেছিস, রোহিতের একেবারে পড়তে চাবে। শোনো অরিন্দম, তোমার এই নোংরা কথাগুলো এখন আর আমার গায়ে লাগে না, কিন্তু প্লিজ অলি সম্পর্কে এই নোংরা কথাগুলো তুমি আর বলো না। অলি তোমার মেয়ে, দয়া করো তুমি ওকে নিয়ে তুমি এরকম নোংরা কাটাছেড়া করো না। অন্তত এইটুকু মানুষ থাকো অরিন্দম, এইটুকু মনুষ্যত্ব নিজে রাখো তুমি। আমি সেই দিন হব শান্ত যেদিন ল্যাংড়া রোহিত অলির পাশে ঘুর ঘুর আর করিবে না। দিদি, দিদি, তোর চোখের দিকে তাকে আমি কথা বলতে পারছি না রে রত্না। আমায় এবার ছুটি দাও দিদি। মানে দাদার ছেলেটা অনেকদিন ধরেই বলছিল ওর কাছে চলে যেতে। দাদা মারা যাবার পর আমি তো সংসারটা চালাতাম, আজ ভাইপোটা বড় হয়ে বলছিল আমাকে কাজ ছেড়ে চলে যেতে। তুই চলে যেতে চাস? অনেকদিন তো হলো দিদি, এবার আমি বিশ্রাম চাই। সত্যবাবু এটা ঠিক করেননি, তোর গায়ে হাত তোলে ওনার উচিত হয়নি। না দিদি, উনি তো বড় মানুষ, উনি করতেই পারেন। আমরা তো গরিব, ওনাকে কে বারণ করবে বলো? তার চেয়ে মান সম্মান নিয়ে চলে যাওয়াই ভালো। না, বড্ড লেগেছে দিদি, বড্ড লেগেছে। মনটা আমার ভেঙে গুড়িয়ে গেছে দিদি। আজ এত বছর আমার পাশে থেকে আজকে এরকম বিপদের দিনে চলে যাবি রত্না? আমায় মাফ করো দিদি, এতগুলো বছর পর আজকে এসে চর খেয়ে এই অপমানটা আমি সহ্য করতে পারছি না দিদি, আমি পারছি না। আমি ক্ষমা চাইছি রত্না, তোমায় দিদি, তুমি অমন করে বলো না। আমি তোমায় বুঝি দিদি, তুমি কি করবে বলো? তোমার একদিকে বাবা, একদিকে সত্যবাবু, তুমি কি করবে দিদি? রত্না, একবার জ্বর উঠেছে দিদি গালে, আর আমি থাকতে পারবো না। ঘোর অধম্য চলছে। আমি তোমার ভালোবাসাকে ছোট করছি না, কিন্তু দিদি এক মায়ের ছেলেকে কেড়ে এনে তুমি আনন্দে থাকতে পারবে তো? জানি না, পারলে এই গরিব ছোট বোনটার কথা একবার ভেবে দেখো। তুই কি সত্যি চলে যাবি? যেখানে মনটাই ভেঙে গেছে সেখানে আর কিসের টানে থাকবো বলতে পারো? শোন না, আর আমার মায়া বেদনা দিদি,
যে কটা দিন বাঁচবো ভাইপোর কাছেই কাটাবো, আর আমি চাকরি করব না। রত্না, রত্না, মা, এদের ডাকতে ডাকতে না মাথা খারাপ হয়ে যায়। খাবার আগে যত এদের ব্যস্ততা। সত্যি। এই যে শুনছো, কাজটা বন্ধ করে এবারে খাবার টেবিলে আসবে নাকি? আসছি। সত্যি, একমাত্র ডিসিপ্লিন হচ্ছে অলি। ঠিক সময় খাবার টেবিলে চুপটি করে বসে পড়েছে। অলি দিদি আমাদের লক্ষ্মী দিদি, ওকে নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। আর বাকি সব কটাকে নিয়ে ঝামেলাই ঝামেলা। এই দিয়া, কিরিট, আসবি নাকি তোরা? এলেন। দিদি হাসিস কেন? ঠিকই করেছে, খাওয়ার সময় একটু শান্তি করে খেতে হয়। বস। ভালো লাগে না আমার সবসময়, সবসময় আমার পেছনে লেগে থাকে। কি নিবি তুই? হাসবি না তুই? এই কি নিবি, ভাত না রুটি? রুটি রুটি, আমাকে ডাইটিং করতে হবে। খুব বাড়াবাড়ি হয়েছে তোমার। এই ওকে ভাত দে তো। না শোন দিয়া, বেশি ডায়েটিং করলে কিন্তু আবার ছোটবেলার মতো কাঠি হয়ে যাবি। এই যে মোটু এসছে। উইথড্র আমি বিষয়টাকে উইথড্র করে নিচ্ছি। বিষয়টা এখন উল্টে গেছে, বুঝলা? আমি এজে বড় হলেও ও কিন্তু ইমেজে বড় হয়ে গেছে। দেখেছো মা? শুধু এজে বড় হলে হয়? বড় হতে গেলে অনেক দায়িত্ব পালন করতে হয়। এসে গেছেন গুরু ঠাকুর। আজ আর সকলের খাওয়া শেষ হবে কিনা কে জানে বাবা। বাবা, তোমাকে ভাত দেবো না রুটি? ভাত ভাত ভাত, আরে ভাত না খেলে যেন মনে হয় কিছুই খেলাম। দে ভাত দে। হ্যাঁ গো, কদিন ধরে কি ফাইলে সারাক্ষণ মুখ গুজে আছো তুমি? আমার সাথে কথা বলার ফুরসত নেই। দিস ইজ ভেরি ব্যাড আঙ্কেল। তুমি আন্টির সাথে কথা বলছো না কেন? শোনো হলি, তোমার আন্টির কথা তো জীবনেও ফুরবে না। ওয়াটার অফ ইন্ডিয়া। তপন, কাল থেকে বাড়িতে রান্না বান্না বন্ধ। সে কি রান্না বান্না বন্ধ করলে খাবো কি? তা কি করবো বল? তোর আঙ্কেল তো কথা বলবেন না আমার সঙ্গে, আমিও বলবো না যে বাজার সব শেষ হয়ে গেছে, কালকে রান্না করা অসম্ভব। এইভাবেই আসল কথাটা কিন্তু শুনিয়ে দিবে। আমি বাবা আর কিচ্ছু বলবোই। তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাকাশা, পায়ে পায়ে ছড়িয়ে রাখো যৌবনেরই ছাপ। কাণ্ডজ্ঞান নেই না তোমার? ছেলেমেয়েরা সব বসে আছে। ছেলেমেয়েরা খুব ভালো করেই জানে যে তোমার আমার গভীর প্রেম। চুপ করো, এবার আসল কথাটা বলো। ওহ, রাইট রাইট রাইট, এইবার হলো আসল কথা। কি আসল কথা আঙ্কেল?